আমি কদিন আগে বলেছিলাম কুরবানির পরে একটা খেলা খেলবো অনেকে, যদি গো হত্যা বন্ধ করতে হয় তাহলে পশ্চিম বাংলার 14 বছরের নিচে উঁচুতে নয়, টোটাল গরুকে জবাই করা যাবে না। পুলিশ তাদের নাকি খুঁজছে। আপনার কাউকে পুলিশ খুঁজছে এরকম আছে? বললো না, ওই অমুকজন বলছিল। ওই অমুকজন বলছিল, তাকে যদি জিজ্ঞাসা করেন সে বলবে না, চায়ের দোকানে ঠিক এরকম শুনছিলাম। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে আপনাকে আমাকে ভয় ধরিয়ে রাখার জন্য। কারণ আপনার আমার প্রশ্ন করা দরকার এখন শুভেন্দু বাবুকে, যে আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকায় গ্যাস দেব। কবে থেকে 450 টাকায় গ্যাস দেবেন স্যার, ডেটটা বলুন। আপনাকে আমাকে প্রশ্ন করা দরকার বিজেপির ওই সরকারকে, যেভাবে তৃণমূলের সরকারকে প্রশ্ন করেছি বিজেপির সরকারকে প্রশ্ন করব, ছাড় আমরা দেব না। কিন্তু আমাদের প্রশ্নের পরিবর্তে ভয়ে রাখানো হচ্ছে। প্রশ্ন করা দরকার ছিল পেট্রোল ডিজেলের দাম কমবে কবে আপনারা বলুন। এই কদিনে 3 বার দাম বেড়ে গিয়েছে, এই প্রশ্ন করা দরকার। তার পরিবর্তে ভাইজান কোন জায়গায় নাকি পুলিশ ডাকছে। আরে কে বলেছে? আপনাদের জানিয়ে রেখে যেতে চাই, নির্বাচন কমিশনের কাজ কে ভারতীয় নয় এটা খোঁজা নয়। নির্বাচনের কমিশনের কাজ 18 বছর, এই বাবুরা আস্তে, নির্বাচনের কমিশনের কাজ 18 বছর হলো ভোটার লিস্টে নাম তুলে দাও, মারা গেল নাম ডিলিট করে দাও, সময় টাইম টু টাইম ভোটকে কন্ডাক্ট করো। নির্বাচন রিলেট কাজ হবে, এটা নির্বাচন কমিশনের কাজ। এখন আপনার ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে আছে, আপনার সব ডকুমেন্টস আছে। এই যেমন আমার মায়ের নাম কমলা গায়েন, এনার মেয়ের বিয়ে দিয়েছে কমলা এই সরস্বতী গায়েন মন্ডল, যার সাথে বিয়ে হয়েছে মন্ডল টাইটেলটা অ্যাড করে নিয়েছে। খোঁজ নিয়ে দেখবেন তার নামটা ডিলিট করে দিয়েছে। এ কি ভারতীয় নয়? জাহানারা খাতুন নাম ছিল, বিয়ের পরে জাহানারা বেগম হয়েছে বা জাহানারা বিবি হয়েছে, তারও নাম ডিলিট হয়ে গেছে। ও কি ভারতীয় নয়? এত ভয় পাওয়ার কি আছে? আপনার কি ভোটার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস নাই? আধার কার্ড নাই, প্যান কার্ড নাই, রেশন কার্ড নাই, স্কুল সার্টিফিকেট নাই, ব্যাংকের পাসবুক নাই, পাসপোর্ট নাই, আপনি যে জায়গায় বসবাস করছেন তার দলিলটা নাই, সর্বোপরি আপনার বাপদাদু যে কবরে শুয়ে আছে ওখানেও তো দলিল আছে। বিনা দলিলে যদি আপনার দাদুটক যে কবরে শুয়েছিল, এই তৃণমূল জমি হাঙররা ওই কবরস্থানটা ছাড়তো? ওইটাও তো দখল করে নিত ওরা। কি বলছি বুঝে আসছে? তাহলে কাগজ আছে, আপনাকে ভয় দেখানো হচ্ছে। ভোটাধিকারের সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নাই। আমি মনে করছি 27 লক্ষ নাম অন্যায়ভাবে ডিলিট করেছে। সব নাম আমাদের উঠবে, সব নাম উঠবে। তাহলে আপনি আমি ভয় পাচ্ছি কেন? যদি কোনো সময়ে কোনো পুলিশ ভুল করেও এসে যায় এই ভোটাধিকার লিস্টে নাম ডিলিট আছে, আমি আপনাদের বলবো, আমাদের সাথে যুক্ত হয়েছে এখন কমলা গায়েন মা, আমাদের কারিমুল, সাদা ভাই, যারা নেতৃত্বরা আছে, শামসুদ্দিন ভাইরা আছে, এদের সাথে কথা বলবেন। পুলিশকে আমরা কথা বলবো, পুলিশের সাথে আমরা কথা বলবো, তারপরে আপনারা কথা বলবেন। যদি কাউকে ডাকে আমরা বুঝে নেব, ঠিক আছে? ভয় পাবেন না। ডকুমেন্টস আপনারা সবাই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তো? কেউ অনলাইন করেছে বা কেউ অফলাইন করেছে। এর মধ্যেও যদি কেউ অ্যাপ্লাই করেননি, কেউ যদি থেকে থাকে, তাকেও বলবেন ভাইজান বলেছে, ভয় পাবেন না। তাহলে তার করণীয় কি? তাকে এখন অনলাইনে সে পাবে না, আস্তে 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 তাকে এখন অনলাইনে সাইবার ক্যাফে গিয়ে আপনি পাবেন না অ্যাপ্লাই করতে। তাহলে কি করতে হবে? তাকে এখন হার্ড কপি জমা দিতে হবে। কোথায়? ডিএম এর কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। তাকে দরখাস্ত লিখে জমা করতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নিজস্ব পাওয়ারে, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তার নিজস্ব পাওয়ারে কি করবে? ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে। এবার সমস্যা হচ্ছে কি জানেন? যে জাজেসরা এটা দেখছে,
আমার মন বলছে এটা হয়তো কম দেখছে, তাহলে 16 হচ্ছে। আমরা যদি সুপ্রিম কোর্টে গিয়ে এই অর্ডারটা বার করে আনতে পারি যে আগামী 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে এই কেসগুলো কমপ্লিট করতে হবে, তাহলে তারা কি হবে, বেশি বেশি করে হয়তো দেখবে। আমার মন বলছে এটা, কি হচ্ছে তো বলতে পারবো না। তাই আপনাদের তাহলে 2 থেকে 3টে কথা বললাম। প্রথম কথা, ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে মানে এই নয় যে আপনি ভারতীয় নয়, এই রকম ব্যাপার নয়। দ্বিতীয় হচ্ছে কথা, যদি কেউ এখনো অ্যাপ্লাই করতে ভুলে যায়, তাদের হচ্ছে অ্যাপ্লাই করার জায়গা আছে কোথায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, ডিএম অফিসে। 3 নম্বর কথা হচ্ছে, আপনারা অযথা আতঙ্কিত হবেন না, দ্রুততার সাথে এটা সমাধানের জন্য আপনাদের বিধায়ক সুপ্রিম কোর্টে যাবে আইনি পরামর্শ নিয়ে। কি বলছে ও, আমার কোলে উঠতে হবে? আয় আয়, তোর বাপের এক জ্বালা, তোর এক জ্বালা, কত সহ্য করবো রে। চুমু দিয়ে দে, চুমু দিয়ে দে, খুশি? এগাল একটা দে। এবার দেখ, তোর আপনার কাছে থাকবি, আমার কাছে থাকবি। ও দাদু, ওটা বসা, ঠিক আছে ঠিক আছে। আপনাদের এমএলএ আপনাদের জন্য এই আইনি লড়াইটা লড়ার প্রস্তুত রেখেছে। তাহলে এসআইআর পর্বটা ক্লিয়ার হয়েছে, হয়েছে তো নাকি? অযথা আতঙ্কিত হয়ে কিচ্ছু লাভ হবে না। আমি দাদুর কবর এমনি দেখাইনি, তোমার সব চলে যাবে, দাদুর কবরটা প্রমাণ মানে হাতছাড়া হবে না, দাদুর কাগজটা আছে। আমি আপনারা যারা আছেন এখানে সব ধর্মে বর্ণের মানুষের কথা বলছি। আচ্ছা, আপনারা যে বাড়িতে বসবাস করছেন, এই জায়গাটা কার? আপনার জায়গা না অন্য কারো জায়গা? আপনার জায়গা, আমি প্রমাণ দিচ্ছি। আপনি যে জায়গায় বসবাস করছেন, মায়েদের বলি আগে, মায়েরা একটু বেশি ভয় করছে। মা, আপনার স্বামীর জায়গায় আছেন তো? আপনার সাপ কোথা পেল? আকাশ থেকে উড়ে পেয়েছে না মাছ চাষের মতো পুকুরে হয়েছে? আপনার স্বামী আপনার শ্বশুরের কাছ থেকে, আপনার শ্বশুর কোথা থেকে পেল? তার আব্বার কাছ থেকে, তার বাবার কাছ থেকে। এইরকম করে করে তো জায়গাগুলো পেয়েছে, এইরকম করে করে তো জায়গাগুলো পেয়েছে। দলিল যদি আপনি খোঁজেন, দলিল পড়ছা 100 বছরের পুরাতন। দেশ স্বাধীন হয়েছে কবে? 1947-এ। আর আপনি দলিল পাবেন 1847-এর দলিল আমাদের বাড়িতে আছে। বুঝতে পারছেন? তাহলে অযথা আতঙ্কিত হবেন না। আমরা মিছিল মিটিং দেখেছি, এটাকে লক্ষ্য রাখুন। প্রয়োজনে একসাথে রাস্তায় নামতে যখন ডাকবো, যদি মনে হয় সাড়া দেওয়ার দরকার, আমাদের সাথ দেবেন। একটা পাঠ গেল। এবার আমি বিধায়ক হিসাবে আপনাদের কাছে এসেছি। বিগত নির্বাচনে যারা আমাকে ভোট দেয়নি, তাহলে আমি কি করব? তাকে পরিষেবা দেব না? এরকম ব্যাপার আছে নাকি? ওই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আমি বিধায়ক, আমার কাছে প্রত্যেকটা ভোটার সমান। আমার নজরে কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম, কে নির্দল, কে আমার বিরোধী, কে আমার পক্ষে, কিছুই নয়। বিধায়ক হিসাবে যখন আসবো, আমার নজরে সবাই সমান ভাঙড়বাসী। সুতরাং প্রত্যেকটা ভাঙড়বাসীকে আমি পরিষেবা দিতে বদ্ধপরিকর। এই নির্বাচনে বিজেপি 30,000 ভোট পেয়েছে, আপনার বিজেপি টিএমসি পেয়েছে 94,000, আর সিপিএম এর সমর্থনে আইএসএফ পেয়েছে 1,22,555। তাহলে কি আমি ওই 30,000 ওই 94,000কে পরিষেবা দেব না? এইরকম কেউ ভাববেন না। আমার কাছে ওই 94,000, 30,000, 1,26,555 সহ টোটাল ভোটার সমান। প্রত্যেকটা ভোটারকে আমি পরিষেবা দেবো নিশ্চিন্তে, নির্দ্বিধায়। আমার কাছে যে কেউ আসতে পারেন। আমার যে ক্ষমতা আছে, সাথে সাথে যদি পরিষেবা দেওয়া পারি সেটা পরিষেবা দেব, অন্যথায় নোট করে রাখবো। নোট করে রাখার পরে আপনাদের আমার যারা এক্সপার্ট আছে জিজ্ঞাসা করে তাদেরকে ফোন করে জানাবো, আর না হলে মন্ত্রী মহাশয় যে দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করব। সুতরাং আপনাদের এই কথা বলি, এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। যে নির্বাচনের সময় নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আমি মাইক ধরে কথা বলেছি, ও আমার শত্রু নয়।
তৃণমূলের হয়ে এজেন্ট বসেছিল, ও আমার শত্রু নয়। বিজেপির হয়ে এজেন্ট বসেছিল, ও আমার শত্রু নয়। দিয়াল লিখেছিল তৃণমূল বিজেপির হয়ে, ও আমার শত্রু নয়। ও হচ্ছে আমার শত্রু যে গরিব মানুষের কাছ থেকে তোলা তুলে খেয়েছে, সেটা আমার শত্রু। তাকে ছাড়বো না আমি। বিভিন্ন প্রকল্পের নামে যারা লুট করেছে তাদেরকে 1 ইঞ্চি ছাড়বো না। কিন্তু আমার বিরোধী দল করার জন্য তার সাথে আমার কোনো শত্রুতা না ছিল, না আগামী দিনে থাকবে। এটাই ডেমোক্রেসি, যে মতামত আলাদা রাখতেই পারে। মাইকে উঠে আমার বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিয়েছে বলে সে আমার শত্রু হয়ে গেল, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। 4 তারিখ যতক্ষণ না পর্যন্ত আমার হাতে এমএলএ সার্টিফিকেট এসেছে, ততক্ষণ পর্যন্ত আমি বামেদের সমর্থনে খামচিহ্ন তথা আইএসএফ এর প্রার্থী ছিলাম। যেই আমার হাতে সার্টিফিকেট এসে গিয়েছে, আমি তখন আর শুধুমাত্র বাম বা আইএসএফ এর নয়, আমি তখন ভাঙড়ের এন্টায়ার জনগণের বিধায়ক হয়েছি। তাই এই প্রত্যেকটা জনগণকে পরিষেবা দেওয়া আমার কর্তব্যের মধ্যে বর্তায়। এই পরিষেবা দেওয়ার জন্য এই ভাঙড়ের জনগণ, পশ্চিম বাংলার মানুষের ট্যাক্সের টাকা থেকে 1,21,000 টাকা আমাকে মাসে দেওয়া হবে। যদিও বিগত 5 বছরে আমি 21 পয়সা নিইনি, আগামী 5 বছরে এই টাকা থেকে আমি 1 টাকা নেব না, কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিধায়ককে। তাহলে কে ভোট দিল কে ভোট দিল না ওটা বিবেচনার বিষয় নয়। বিবেচনার বিষয় হচ্ছে প্রত্যেকটা নাগরিক বিধায়কের কাছ থেকে পরিষেবা পেল কি পেল না। তাই আমি ভোটের সময় যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে পাড়াতে পাড়াতে গিয়ে ভোট চেয়েছি, বিগত 5 বছর ধরে পাড়াতে পাড়াতে গিয়ে জনসংযোগ করেছি, সেটা দেখে অনেক বিধায়ককে দেখলাম কদিন আগে ফেসবুকে পোস্টার, বিভিন্ন জায়গায় বিধায়করা কার্যালয় ছেড়ে যাচ্ছে, মানে এই ভাঙড়ের ওষুধে কাজ হচ্ছে। আমিও 5 বছর শুধু বিধায়ক কার্যালয়ে বসে থাকবো নয়, আপনাদের বিভিন্ন পাড়াতে আসবো, আপনাদের সমস্যাগুলো শুনবো, সমাধান করার চেষ্টা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এতটুকুই শুধু আপনাদের বলতে চাই, আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে গুন্ডাভুক্ত ভাঙড় তৈরি করেছেন তো নাকি? কি গো, তৈরি করেছেন তো? হিংসা মুক্ত ভাঙড় তৈরি করেছেন তো? তোলাবাজ মুক্ত ভাঙড় তৈরি করেছেন তো? নতুন করে গুন্ডা তোলাবাজ হিংসার ভাঙড়ের জন্ম হতো আর আমরা দেব না। মানুষ তার খেটে খাচ্ছে, অধিকার নিয়ে বেঁচে থাকবে। আপনি একটা বাড়ি তৈরি করবেন, আপনি একজন কৃষক, আপনি একজন মৎস্যজীবী, আপনি একটা বাড়ি তৈরি করবেন, পঞ্চায়েতের যে নর্মস কন্ডিশন আছে বা বিডিওর যে ব্লকের যে নর্মস কন্ডিশন আছে, সেই অনুযায়ী আপনি টাকা দিলেন, রিসিভ নিলেন, কাজই মিটে গেল। কিন্তু কেউ এসে 5,000 দিতে হবে, 3,000 দিতে হবে, নালে বাড়ি করতে দেবো না, ওটা বন্ধ হয়ে গেছে। আর নতুন করে আমার ছেলেরা কাউকে করতে দেবে না, আটকাবে বরঞ্চ। এরপরেও যদি মনে হয় কেউ ডিস্টার্ব করছে, আমাদের নেতৃত্বদের বলবেন, আমাদের জানাবে, সরাসরি আপনাদের বলছি। সাথে সাথে আমাদের পার্টি যদি কেউ ডিস্টার্ব করে, আমাদের নেতৃত্বদের মাধ্যমে দেখবেন তার কাছে সাসপেনশন লেটার চলে আসবে, পার্টি থেকে তাকে আমরা বরখাস্ত করে দেবো, কোনো রকম ধরে অন্যায় করতে দেব না। আর একবার আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন যে ভাঙড় পথ দেখায়, ভাঙড় প্রমাণ করে দিয়েছে কোন গুন্ডা বদমাস বোমমাদা নেতাকে, নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের মানুষ জিতিয়ে বিধানসভায় পাঠায়নি। আপনাদের পথ অনুসরণ করবে, আপনাদের পথ অনুসরণ করবে 2031 সালে, যখন 2031 সালে আবার বিধানসভা নির্বাচন হবে। 294 জায়গায় যেই দলই প্রার্থী দিক না কেন, প্রার্থী কাকে করব একটু বিবেচনা হবে, করবে, সংযত হবে। ভুলভাল প্রার্থী দাঁড় করিয়ে দিলে বলবে ভাঙড়ের মতো হেরে কিন্তু বাড়ি ফিরতে হবে।